বিদেশে যাওয়ার কথা বলে দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন আমাদের দেশের অনেক অভিবাসন প্রত্যাশীরা। বৈধ হোক আর অবৈধ হোক, এই হয়রানির কথা শোনা যায়। এই হয়রানির জন্য আমাদের দেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্ট বা এজেন্সির নাম উঠে আসে। এই রিক্রুটিং এজেন্ট বা এজেন্সির দ্বারা যদি আপনি প্রতারিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে, এই ভিডিওতে আমি তাই জানাবো। আমি অ্যাডভোকেট সাদিকুর রহমান আদর। যদি কেউ দালালকে বা এজেন্সিকে বিদেশে যাওয়ার জন্য টাকা প্রদান করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত ভিসা পাচ্ছেন না বা সময় মতো আপনি বিদেশে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি দণ্ডবিধি এবং 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসন আইনের 31 ও 33 ধারা অনুযায়ী আপনি একটি ফৌজদারি মামলা দায়ের করতে পারেন। ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে নেবেন। আপনি যদি বিদেশে যেতে চান, তাহলে আপনাকে যে সকল বিষয় অবশ্যই সচেতন হতে হবে। এর মধ্যে আপনি যে রিক্রুটিং এজেন্ট বা এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন, সেই রিক্রুটিং এজেন্ট বা এজেন্সির লাইসেন্স আছে কিনা, সেগুলোর তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আপনি রিক্রুটিং এজেন্ট বা এজেন্সির সাথে কোনো অর্থ লেনদেন করলে অবশ্যই ব্যাংক মারফত লেনদেন করবেন, অথবা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে লিখিত চুক্তির মাধ্যমে আপনি লেনদেন করবেন। এই সকল চুক্তি একটি কপি আপনার কাছে অবশ্যই রাখবেন এবং চুক্তিটি অবশ্যই দেখে শুনে বুঝে পড়ে তারপর স্বাক্ষর করবেন। এই চুক্তি অনুযায়ী আপনি যদি সময় মতো বিদেশ যেতে না পারেন বা কাঙ্ক্ষিত ভিসা না পান, সেক্ষেত্রে অবশ্যই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।